মাসের সঙ্গে আমরা আরো প্রচুর টাকা আমরা গ্রিভেন্স খাতা আনছি, আমরা প্রমাণপত্র আনছি, প্রমাণপত্র দেখামু। এইভাবে আমরা টাকাটি না পাওয়ার কারণ কি? অ্যাকাউন্টম্যানের মাথা প্রেশার পড়ে, তারা কইতেছে এখান থেকে অ্যাকাউন্টম্যানের মাথা প্রেশার পড়ে। অ্যাকাউন্টম্যানের মাথায় যদি প্রেশার পড়ে তাহলে তাইলে যদি দায়িত্ব কাজ না করতে পারে তাহলে কাজ ছেড়ে দেয়, যখন আমরা সুশান্ত স্যার আসিল আমরা পশ্চিম ভুবনবনে আমরা 350 জন আশা আসছিলাম, তাই ভুবনবনে তাইলে একলা চালাইছে। আজকে 75 জন আসলে কি লিগে অ্যাকাউন্টম্যানে আমরা পারে না চালাইতো, না পারলে তাইলে কক যে আমি ব্রেনে পারি না, আপনারা কাজটা সামাল দিতাম, আমি হিসাব নিকাশ কম জানি, তো ঠিক আছে আপনারা থেকে আমি অবসরপ্রাপ্ত, আমি টাকাটা আমি অন্য জনেরা তো হ্যান্ড ওভার করতেছি, ওই অ্যাকাউন্টে আপনারা দিব। কি লিগে 9-6 করে আজকে আমরা চালাতে হতেছে না। কোনো আসার একজন আসার ছেলে আছে হ্যাঁ রোজগার করে, একজন আসার হাজবেন্ড আছে হ্যাঁ রোজগার করে, হ্যাঁ চলতে পারতেছে। 100 জন আসার হাজবেন্ড নাই, 100 জন আসার ছেলে নাই উপযুক্ত, ওই আসাটি কি করে চলবো? আমরা মাত্র 2000 টাকা লেগে এইভাবে হেনস্থ হইতেছি। প্রত্যেকটা আশা আয়া আমরা এসিএম গেলাও দিই, তারা আমরা 9-6 করে বুঝাই দেয়। ভাস্কর বাবু সিএম অফিসের ভাস্কর বাবু আমরা 2025-এ জুলাই মাসে টেবিলে MOIC ম্যাডাম নোডাল অফিসার, এরপরে ভাস্কর বাবু তারা সবাই মিলে কথা দিয়েছে জুলাই মাসের মধ্যে আপনারা টাকা পরিষ্কার, সব টাকা পরিষ্কার। ঠিক আছে স্যার, আপনি কিন্তু কথা দিয়ে গেছেন আপনার টাকা পরিষ্কার করবেন, এই পর্যন্ত আমরা অপেক্ষা করুন। ঠিক আছে 2026-এ তেনারা ডাকানি হয়েছে কনফারেন্স হলের মধ্যে, তারা গেছে, তারা অনেক কিছু আমরা দিয়ে লাগবো, কিন্তু তাই না অক্ষণ পর্যন্ত আমরা টাকাটি দিতেছে না। অক্ষণে আমরা সব আসারা ভুবনবন আমরা একটা মিটিং করছি যে আমরা টাকা যদি এই জানুয়ারি গেছে জানুয়ারির মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু টাকাটা এখনো দেয় না। এবার ফেব্রুয়ারি যদি আমরা টাকাটা পরিষ্কার না করে তাহলে আমরা কোনো আশা কাজ করতাম না, এমনকি জায়গা আমরা তালা দিয়ে যাবো। ঠিক আছে, আর আজকে তাদের সঙ্গে হয়তো আমার মনে হয়, এটা আমার যদি ভুলবশত না হয়, আমার মনে হয় ফোনে তাদের যোগাযোগ হয়ে গেছে গা, যার কাছে আমরা উনিরা আমরা 2 দিন এসে পাইছি না, আজকে একজন আয়া পাইছি না, কি লেগে আমরা অফিসে পাইতাম না, ছুটি নিব। তাহলে আমরা টাকাটা আমরা এই 2000 ছুটি নিব, আর অ্যাকাউন্টের কাছে কইলে সিএম হইতাম, সিএম হইলে কই জানাইবেন, ওখানে একজনের কাছে কথা কইছি, অনামিকা দিদি কই গেছে আমি জানি না, তাই না কইতেছে আপনি কার কাছে জানাইবেন টাকার ব্যাপারটা, আমি তো কইতে পারি না। কি আপনি এখানে চাকরি করেন, আপনি দায়িত্বে আছেন, আমরা দায়িত্বটা কার উপরে জানাবো আপনি জানেন না? কি লিগা এইসব কি লিগে হইতো? আমরা আসার লিগা 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা তারা হেলথ ডিপার্টমেন্টের চাকরির বেতন পা, আমরা আসার লিগে বেতন দেয় না। আমরা এমন আছে প্রপ সেন্ট্রাল থেকে প্রতি মাসে আমরার জন্য টাকা এমনভাবে বরাদ্দ করা হয় যে আসার আগে কোনোদিন টাকা যাতে 1 তারিখ না হইতে হয়তো তারা টাকাটা দিয়ে দিবেন, কারণ আসারা যে পরিশ্রম করে একটা বিএলওর কাজ আসারা করতেছে, এই আসারের টাকাটা সবচেয়ে আগে দিবেন, কিন্তু আসারের 2000 টাকা থেকে 9-6 সব কিছুতে হইতেছে। আমরা সবটি প্রপ আমরা আজকে নিয়ে আইছি, এই প্রপটা নিয়ে আপনার হলে আছে, হলের থেকে বাইরে ওই প্রপটা আমরা দেখাবো। তোমরা 2 টাকার বেতন তোমরা পাইলে পাও, না পাইলে নাই। আমরা সিএম স্যারের কাছে আমরা একটা মিটিং করে 50 টাকা টিভি দেখতে তারা মাইরা খাইলে কাউন্টেন্টের টিভি রুগী ভালো করছে, আজকে 6 মাস হয়ে গেছে টিভির পেশেন্টের টাকা পাইছে, কিন্তু আমি ওখানে 2 টাকা পাইছি না, কি লাগিয়া? তারা অফিসে সরকারি অফিসে চেয়ারের মধ্যে বসে কি কাজ করতেছে? আশারারে দেওয়া শুধু অফিসে আমার আড্ডা মারন না, একদিন বাড়ি 70 মাসের রোদের মধ্যে বাড়ি ঘুরি, সারা শরীরে গুটা ফুটা জায়গা কিটি কেটে দেয়, তারা অফিসে এসি রুমে বসে না মোটা বেতন গনে, আর তারা বয়ে আড্ডা মারে। আমি বহুত জায়গায় দেখছি সেন্ট্রালের বেতন ওই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন, আর আমরা 2000 টাকা বেতন। আমরা 2000 টাকা রোদ্রে মানুষের বাচ্চারা জানেন কি টাকা আমরা ওই আয়া বসে কি লিখেছ অনেক সময় আমরা এরপরে যাই ব্যাগারটা করে যে দিদি আইছি আমরা কাজে আইছি, আমরা এই কাজ লাগবো আর যে সময় নাই কালকে আয়ো, এমন অপমান বুক করি। এরপরে সেন্টারে লেখো কি তোমরা তো ঠিকভাবে কাজে জমা দাও না, কিন্তু টাকার সময় একবার কয় না। আমরা মাসে টাইমে কাগজ জমা দিই, আমরা প্রত্যেকটা টাইমে কাজ জমা দিচ্ছি, ভুলবশত সবাই হইতো পারে জমা রিপোর্ট পাকি করে কি করে
ভুল সবারই হইতে পারে, কিন্তু এত ভুল কি লেগে হইব? দুর্গাপূজার সময় একবার 4 মাসের বেতন আমরা যে টাকা পাই এটা আটকাইছে। আজকে যাক দুর্গাপূজার সময় কত আন্দোলন করতে করতে দিয়েছে, অক্ষণে আবার এই দুর্গাপূজার সময় যে দিয়েছে আর অক্ষণ অব্দি 1 টাকা দিছে না। আমরা লোন লয়েছি না, অনেকে ঘর দুয়ার করে রাখছে, আমি নিজে লোন লয়েছি, আমি ঘর করছি, আজকে আমি লোনের টাকা দিতে পারতেছি না। কিস্তি হলো তো প্রত্যেক দিন বাড়িতে। আমি তো আজকে এইটার আশা হয়ে আমি একটা ঘর তুলছি যে আমার 2টা মায়া আছে, আমার মায়ের দিলে থাকতে হইব, খাইতে হইব, সবাই এমন আছে। 2 টাকার কাজ কিন্তু বড় জমিদারেরা করে না, আমরা গরিব দেখো আজকে 2 টাকার কাজে মানুষের দোকানে দোকানে যাই। আমরা আজকে লেখাপড়া নাই দেখে আমরা দোকানে দোকানে যাই। সিএম স্যারের কাছে অনুরোধ, আমরা অ্যাকাউন্টেন্টের ব্যাপারে একটু তদন্ত করতে তার কাছে অনুরোধ। আপনার কাছে সবার কাছে আমরা অনুরোধ করি যে আমরা টাকাটি যাতে একটু সময় মতো দেওয়া যায়, যা হয়ে যায়। আমরা অ্যাকাউন্টেন্টের ব্যাপারে যাতে তারা একটু তদন্ত করে। আর এই যে অ্যাকাউন্টেন্ট যাতে পাল্টাই ইলাম, আমরা অ্যাকাউন্টেন্ট লাগতো না, তাই হিসাব পারে না। আমি নিজে খুদ হিসাব করছি, আমি তাই তো আমি ভালো হিসাব করতে পারি, তাই হিসাবই পারে না। হিসাব টিসাব কিচ্ছু পারে না। একটা অ্যাকাউন্টেন্ট এনে বয়ে দিছে ডেইলি জায়গা ছুটির মধ্যে। আপনার কি কোনো ছুটি নাই? প্রেগনেন্ট অবস্থা ও সরকারি চাকরি করলে 6 মাসের ছুটি দেয়, কিন্তু আমার একদিনের লেগে ছুটি দিছে না। আমি একটা মিটিংও গেছি না, দেখে আমার কাছে তোমার টাকা দেওয়া হইতো না কি এর লেগা, কিন্তু যারা সরকারি চাকরি করে তারা 6 মাসের লেগে দিয়ালা। আপনি আসার কোনো দাম নাই, আসার কি ওই দাম হইতা না মনে করে কি, কিন্তু আসার আজকে কাজ না করলে কালকে দেখবো কোন অফিসার বাড়ি বাড়ি গিয়েছে কোন রিপোর্ট লইতে পারে। আজকে থেকে কাম বন্ধ। হেলথ ডিপার্টমেন্টে আসা